আপনি যদি আগে মসজিদে ইমামতি না নেওয়ার আগে মসজিদের কোনো কিছু আপনি করতে পারবেন না, অথবা সভাপতি না হলে মসজিদের কাজ ধরতে পারবেন না। আগে আপনার যে কোনো কৌশলে সভাপতি হতে হবে অথবা মসজিদের ইমাম সাহেব হতে হবে, তাহলে আপনি মসজিদের কাজগুলো করতে পারবেন। ঠিক তদ্রুপ যদি আমরা শুধু বলি শরিয়া আইন বাস্তবায়ন করব, ক্ষমতা যাওয়ার চেষ্টা না করি, তাহলে আমরা কখনোই শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবো না। ঠিক কি না? গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। আসুন আমরা এমন যোগ্য লোককে নির্বাচন করে জিতাই, যে সংসদে গেলে আমাদের দেশের টাকা চুরি হবে না, যে সংসদে থাকলে, যে সরকার গঠন হলে আমরা ঘুমাতে পারবো। ডানপন্থী একজন সরকার আমাদের দরকার, যে সরকার যদি সংসদে থাকে তাহলে আমাদের উপর জুলুম মামলা হামলা হবে না। আপনি গণতন্ত্র দিয়ে কখনোই দিন ইসলাম পরিপূর্ণ কায়েম করতে পারবেন না, তবে ইসলামের কিছু উপকার হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই সকলের কাছে অনুরোধ, যে যেখানে আছেন, যেখানে চরমনের সাপোর্ট বেশি সেখানে তার জন্য শ্রম দেন, যেখানে জামায়াতের সাপোর্ট বেশি সেখানে জামায়াতের প্রার্থীর জন্য শ্রম দেন, যেখানে রিক্সার সাপোর্ট বেশি সেখানে রিক্সার প্রার্থীর জন্য শ্রম দিন, এবং একসাথে কাজ করে একজন ডানপন্থী সরকার আমরা তৈরি করি। যদি ডানপন্থী সরকার তৈরি করতে না পারি, দেখবেন একটা দল ক্ষমতা ছাড়া দেশের মধ্যে যা করছে, তারা আবার তার চাইতে ক্ষমতা নিয়ে 3 ডাবল বেশি করবে। সুতরাং আপনারা ইনসাফের রাজনীতি করার জন্য অথবা শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য শুধু এই কাজ দিনের কাজই করে যাবেন, কিন্তু সরকার আইসা সেই চান্দাবাজরা দখল করবে, তাহলে তো আপনি শান্তিতে থাকতে পারবেন না। সুতরাং শান্তিতে থাকতে চাইলে একজন যোগ্য ভালো মানুষকে আপনি নির্বাচনে বিজয় লাভ করান। বর্তমানে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কেউই হঠাৎ আইসা ইসলাম ধর্মকে বাস্তবায়ন করতে পারবে না। ইসলাম ধর্মকে বাস্তবায়ন করতে হলে আস্তে আস্তে সময় নিতে হবে।